শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। জয় জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিন শুরু করব কি দিয়ে আপনারা আন্দাজ করতে পারছেন। ডার্বি ডুরান্ড কাপ শুরু হলো, 135তম ডুরান্ড কাপ, এবং আজকে ডুরান্ড কাপের কলকাতা ডার্বি, একদিকে ইস্টবেঙ্গল এবং অপরদিকে মোহনবাগান, দুই প্রধান একে অপরের মুখোমুখি। আর এমন একটা সময়ে মুখোমুখি যে সময়ে এই টিমের অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়েছে। ইস্টবেঙ্গল টিম যদি বলি, ইস্টবেঙ্গল টিম প্রায় নতুন টিম বলা যেতে পারে। মানে যে টিম আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে সেই টিমের সঙ্গে এই টিমের কিন্তু অনেকটাই ফারাক রয়েছে। কোচিং এ পরিবর্তন এসে আপনারা জানেন যে অস্কার ব্রুজো চলে যাওয়ার পর অ্যান্টনিও লোপেজ এসছেন। মোহনবাগানের কোচের ক্ষেত্রেও পরিবর্তন এসছে। তবে শেষ পরিণতি কি হলো ডার্বির? শেষ পরিণতি যেটা স্কোর লাইন বলছে, মোহনবাগান 1 ইস্টবেঙ্গল 0, অর্থাৎ ডার্বিতে জিতলো মোহনবাগান। সল্টলেক স্টেডিয়াম সবুজ মেরুন আবিরে রাঙা। আর কেমন ফুটবল প্রদর্শন করলো সেটা যদি বলি তাহলে এইটুকু বলতে হয় যে ইস্টবেঙ্গল যে মানটা দেখিয়েছিল আইএসএল এ, সেই মানের ফুটবল কিন্তু হয়নি। অনেক মিস পাস হয়েছে, এবং যে একটি গোল মোহনবাগান দিয়েছে সেটাও কিন্তু ইস্টবেঙ্গলের মিস পাসকে কেন্দ্র করে আক্রমণ করে মোহনবাগান, এবং তারপরে মনবীর সিং এর ক্রস থেকে গোল করেন সাহাল আব্দুল সামাদ দ্বিতীয়ার্ধের 52 মিনিটে। তাই ওটাই বলবো যে প্রথম ম্যাচ দেখে বোধহয় চুলচেরা বিশ্লেষণ করা উচিত না, কারণ দুটি টিমের ক্ষেত্রে যদি বলি খুব বেশি প্রস্তুতি কিন্তু হয়নি। তা সত্ত্বেও তারা চেষ্টা করেছে। তবে ইস্টবেঙ্গল ফ্যান্স, মানে ফুটবল ফ্যান্সরা আরো অনেকটা বেশি এক্সপেক্ট করেছিল ইস্টবেঙ্গলের তরফ থেকে। এখনো আশা হারাননি ইস্টবেঙ্গল ফ্যান্সরা। তারা আশাবাদী যে পরবর্তী রাউন্ডে তারা যাবেন। তবে ইস্টবেঙ্গলের আজকের খেলা কিছুটা হলেও হতাশাজনক। তবে মোহনবাগান জয় দিয়ে শুরু করেছে। মোহনবাগান এমন টিমকে হারালো যে টিমের কোচের নাম অ্যান্টনিও লোপেজ হাবাস। এই অ্যান্টনিও হাবাসের তত্ত্বাবধানে মোহনবাগান একসময় আইএসএল শিল্ড জিতেছিল। তো সেই কোচ এখন প্রতিপক্ষ শিবিরে, তার বিরুদ্ধে, তার টিমের বিরুদ্ধে প্রথম জয় ডুরান্ডে মোহনবাগান সুপার জায়ান্টের। এরপর ক্রিকেটের খবরে আসি। ক্রিকেটের খবরে যে খবর আমরা পাচ্ছি যে আপনারা জানেন যে ভারত শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু হতে চলেছে আগস্টের 15 তারিখ থেকে। সেই টেস্ট সিরিজের জন্য দল নির্বাচন সম্ভবত হতে চলেছে মঙ্গলবার। যা আমরা খবর পাচ্ছি যে মঙ্গলবার ভারত শ্রীলঙ্কা টেস্টের জন্য দল নির্বাচন। কারা কারা দলে সুযোগ পাবেন, ওয়াশিংটন সুন্দরের কি স্ট্যাটাস, বা নীতিশ কুমার রেড্ডির কি অবস্থা, তিনি কি দলের সুযোগ পাবেন কিনা, এটা ছাড়াও রবীন্দ্র জাদেজা কি কামব্যাক করবেন, অনেক প্রশ্ন উত্তর অবশ্যই আমরা পাবো। তবে এই টিম সিলেকশনের সঙ্গে আরো একটা বিষয় লুকিয়ে রয়েছে। যেটা লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে যে রায়ান টেন দুশাকাথে, ভারতীয় দলের সহকারী কোচ, তার টার্ম শেষ হতে চলেছে। তার টার্ম কি আবার রিনিউ হবে? এবং একই সঙ্গে ফিল্ডিং কোচ টি দিলীপ, তারও টার্ম কিন্তু শেষ হতে চলেছে। তারা কি শ্রীলঙ্কায় যাবে, নাকি এদেরকে ছাড়াই বা অন্য কাউকে নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যাবে? এটা একটা বড় প্রশ্ন। মঙ্গলবার যদি হয় টিম সিলেকশন, যেটা আমাদের সূত্র বলছে, তাহলে কিন্তু অনেকটাই স্পষ্ট চিত্র পাওয়া যাবে। এবং একই সঙ্গে এটাও বলে রাখা ভালো যে অন্যান্য বিষয় নিয়ে, মানে হোয়াইট বল ক্রিকেটে ভারতীয় দলের যা খারাপ পারফরমেন্স, হতাশাজনক পারফরমেন্স, এটা নিয়েও একটা রিভিউ হবে, যেটা আমরা জানতে পারছি। বিসিসিআই শীর্ষকর্তারা একেবারেই মানে সন্তুষ্ট নয়। এর আগেও আমরা জানিয়েছি, এটা নতুন নয়, দুদিন আগেও আমরা বলেছিলাম যে বিসিসিআই এক শীর্ষকর্তা বলেছেন যে যা পারফরমেন্স হোয়াইট বল ক্রিকেটে, প্রিসাইসলি এই টি-20 ফরম্যাটে একেবারেই কিন্তু খুশি নন তারা। তাই একটা রিভিউ হবে, এবং সেই রিভিউ আগস্টের প্রথম সপ্তাহে হতে পারে। ভারত জিম্বাবুয়ে সিরিজ তো মানে নির্ধারণ হয়ে গেছে অলরেডি। তবে একই সঙ্গে এটাও বলবো যে এর আগে আয়ারল্যান্ড সিরিজে ভারতের হার, এবং একই সঙ্গে ইংল্যান্ড সিরিজে ভারতের হার, এই দুটো বিষয় নিয়ে কিন্তু বেশি আলোকপাত করা হবে। এবং যারা যারা থাকতে পারেন এই মিটিংয়ে, বলে রাখি যে শ্রেয়াস আইয়ার থাকতে পারেন এই মিটিংয়ে, এবং একই সঙ্গে গৌতম গম্ভীর থাকবেন, এবং ভিভিএস লক্ষ্মণকেও রাখা হবে এই মিটিংয়ে। এরপর আসছি পরের খবরে। পরের যেটা খবর সেটা হচ্ছে যে ভারত জিম্বাবুয়ে টি-20 সিরিজ আজকে ভারত জিতে গিয়েছে। ভারত দ্বিতীয় টি-20 90 রানের ব্যবধানে পরাজিত করে জিম্বাবুয়েকে।
আজকে ঈশান কিষান দুর্ধর্ষ একটা ইনিংস খেলেছেন, 44 বলে 81 রান। তবে বৈভব সূর্যবংশী শুরু করলেও সেটাকে ক্যাপিটালাইজ করতে ব্যর্থ। অভিষেক শর্মা ব্যাট হাতে ব্যর্থ, কিন্তু বল হাতে 3টি উইকেট নিয়েছেন। ওভারঅল দুর্দান্ত পারফরমেন্স, 60 রান করেছেন তিলক ভার্মা। তবে ওটাই বলার যে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতা, জিম্বাবুয়ের বিরুদ্ধে সাফল্য, এই সাফল্য কি ওই দুটো ব্যর্থতাকে ভোলাবে? মনে হয় না। যদি ভোলাতো তাহলে হয়তো রিভিউ মিটিংটা ডাকতো না বিসিসিআই। তাই ওটাই বলার যে জিম্বাবুয়ের বিরুদ্ধে এই জয়টার পরেও কিন্তু অনেক প্রশ্ন থাকছে, এবং সেই প্রশ্নগুলো করা হবে বিসিসিআই তরফ থেকে, যেখানে আমি অলরেডি বললাম যে সেই রিভিউ মিটিংয়ে কারা কারা থাকতে পারেন। ভারতীয় দলের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়াররা, ভিভিএস লক্ষ্মণ, গৌতম গম্ভীর, সিলেক্টররা থাকতে পারেন। তাই ওই মিটিংয়ের দিকেও কিন্তু নজর থাকবে যে এই যে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার কি খেসারত দেয় এক্ষেত্রে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এরপরে একদম শেষ খবরে আসবো, সেটা হচ্ছে ব্রাজিল কি আসছে কলকাতায়, এমন খবরে কিন্তু একদম তোলপাড় সোশ্যাল মিডিয়া। যা জানা যাচ্ছে যে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে আয়োজকদের আলোচনা চলছে, এবং সব ঠিক থাকলে অক্টোবরে কলকাতায় আসতে পারে ব্রাজিল দল। সেলেকাওদের এই যে এত জনপ্রিয়তা ভারতে এবং বিশেষ করে কলকাতায়, সেটাকে নজরে রেখে এরকম একটা ম্যাচ, একটা প্রীতি ম্যাচের আয়োজন করা হতে পারে। ব্রাজিল 3টি প্রীতি ম্যাচ খেলবে, 2টি প্রীতি ম্যাচ অস্ট্রেলিয়া খেলবে এবং একটি ভারতে খেলার পরিকল্পনা চলছে। যদি এটা হয় তাহলে এর থেকে ভালো উপহার অক্টোবর মাসে, মানে পুজোর মাসে আর কি হতে পারে বাঙালি ফুটবল প্রেমীদের কাছে। শেষ করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। সঙ্গে থাকুন কলকাতা টিভি, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।